পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান তোমরা চেয়েছো, তাই তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করেছি। দুইটি প্রাচীন নিদর্শনের নাম লেখো। দুইটি প্রাচীন নিদর্শনের নাম পাহাড়পুর ও ময়নামতি। অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো? অষ্টম শতকে বৌদ্ধ ধর্ম পালিত হতো, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও পালন হতো। প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। বর্ণনামূলক প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হতো? ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে রাখা হয়, তাই যেখানে এই নিদর্শনগুলো পাওয়া যায় সেখানে জাদুঘর স্থাপিত হয়। ফলে নিদর্শনগুলো প্রদর্শনের মাধ্যমে সেই সময়কার সভ্যতা ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনের কারণসমূহ লেখো। ঐতিহাসিক নিদর্শনের কারণসমূহ নিম্নরূপ। দেখো: 1. ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের মাধ্যমে অতীত ইতিহাস সহজেই জানা যায়। ইতিহাসের ঘটনাবলী সহজেই জানা যায়। মানুষের মধ্যে ঐতিহাসিক চেতনা বাড়ে। ইতিহাস সম্পর্কে জানা যায়। বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানা যায়। আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়। ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? ঐতিহাসিক নিদর্শনগুলো কেন সংরক্ষণ করা উচিত? নিচে দেয়া হলো। ঐতিহাসিক নিদর্শন থেকে আমরা অতীত সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। প্রাচীন নিদর্শনগুলো থেকে আমরা তৎকালীন সময়ে আচার অনুষ্ঠান, জীবনধারা সম্পর্কে জানতে পারি এবং আর্থসামাজিক অবস্থা জানতে পারি। ঐতিহাসিক নিদর্শনগুলো কেন্দ্র করে আমাদের পর্যটন শিল্পের প্রসার ঘটছে, তাই সংরক্ষণ করা উচিত। ইতিহাস সম্পর্কে জানতে পারবো, এজন্য আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত।